আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো। হ্যাঁ, অবশ্যই ক্যারামেল পুডিং। তো ক্যারামেল পুডিং তৈরি করতে আমার যা যা লাগবে, এখন আমি একটা ব্লেন্ডারে 4টা ডিমগুলো মিডিয়াম সাইজ দেখে আমি 4টা নিয়ে নিয়েছি। বড় হলে 3টা হলেই চলবে। ডিমগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, এখানে আমি 2 টেবিল চামচ চিনি রেখে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। দিয়ে দিচ্ছি 250 ml দুধ। এখন আমি এই 3টা উপকরণকে সামান্য একটু ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ চিনির সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চিনিটা ফুটে আসলে চামচ দিয়ে নাড়া দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ক্যারামেলটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যদি একান্তই মনে হয় আপনার যে একটা সাইড পুড়ে যাচ্ছে, তখন আপনি একটু হাঁড়িটাকে ঘুরিয়ে নেবেন, তাহলেই হবে। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই আপনি চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি এটাকে বেশি একটা গাঢ় করব না, তা না হলে ক্যারামেলের স্বাদটা তেতো হয়ে যায়। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে এটাকে সেট হতে দেব। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আমার ক্যারামেলটা সেটও হয়ে গেছে, এই দেখুন। এখন আমি আগে তৈরি করে রাখা পুডিংয়ের মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটি পাত্রে উষ্ণ গরম পানিতে ঢাকনা সহকারে পুডিংয়ের বক্সটি রেখে দিয়েছি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে পাত্রটিতে পুডিংটি রেখেছি তার 4 ভাগের 1 ভাগ যেন পানিতে থাকে, আর বাকি 3 ভাগ যেন পানির উপরে থাকে। কোনো অবস্থাতেই পাত্রটির পানি বলক আনানো যাবে না, তাহলে হবে কি পুডিংটির ভেতরে ছোট ছোট বাবলস তৈরি হবে, তাতে করে পুডিংটি দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তো এখন আমি এই পাত্রটিকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমাকে এটা বানাতে হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। তো 20 থেকে 25 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর তখনও যদি না হয় তাহলে আমি আবার কিছুক্ষণ রেখে আপনাদের দেখাবো। 25 মিনিট পর ফিরে এলাম। আমি এখন এটাকে একটু চেক করে নিচ্ছি। আমি একটা টুথপিক দিয়ে দেখে দিচ্ছি এটা হয়েছে কিনা। আমার টুথপিকটা ক্লিয়ার, আমার টুথপিকটা একদমই পরিষ্কার এসেছে। দেখুন পুডিংটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই পুডিংটার চারপাশে ছুরি দিয়ে এরকম একটু আলাদা করে নেব। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।